নমস্কার বন্ধুরা। ব্রেকআপ যেটা কম বেশি সবার জীবনেই ঘটেছে। এই ব্রেকআপের কারণে কারো হাসি খুশি জীবন এক নিমেষে শেষ হয়ে যায়, আবার এই ব্রেকআপের কারণে ভেঙে না পড়ে নিজেকে সাকসেসের এমন পর্যায়ে নিয়ে যায় যেটার কারণে তার অপোজিট সাইডের মানুষটিকে আফসোস করতে বাধ্য করে দেয়। হ্যাঁ, আমি জানি ব্রেকআপের সময়টা কাটানো অনেক কঠিন, তবে এটাই তোমার কাছে সব থেকে বড় সুযোগ নিজের লাইফে ঘুরে দাঁড়ানো। আমার জীবনেও এই সময়টা এসেছিল, তাই বাস্তব এক্সপিরিয়েন্স থেকে বলছি, তুমি নিজেকে যতটা মনে করো তুমি তার থেকেও অনেক বেশি শক্তিশালী। দেখো, মূল বিষয়টা হলো আমরা শরীরের যদি কোথাও আঘাত পাই তাহলে সেই ব্যথাটা হয়তো 2-1 দিনের জন্য থাকে, তার কারণ এসবই কন্ট্রোল করে আমাদের ব্রেন। যখনই আঘাতটা আমাদের মনে লাগে সেই ব্যথা কিন্তু 2-1 দিনে শেষ হয় না। তবে এই ব্যথাকে শেষ করার একটাই উপায় ও ওষুধ, সেটা তুমি নিজেই। তার কারণ তোমার আবেগকে একমাত্র তুমিই কন্ট্রোল করতে পারো। এই দুনিয়ায় কেউ কারোর জন্য থেমে থাকে না, সবাই সবসময় বেটার অপরচুনিটি খোঁজে। এই সময় উল্টোপাল্টা চিন্তা না করে নিজের বাবা মার কথা ভাবো, নিজের বন্ধু বান্ধবদের কথা ভাবো। অ্যাটলিস্ট এরা তোমাকে বেটার অপরচুনিটির জন্য ছেড়ে যাবে না। একবার তোমার দেখা সেই বড় বড় উঁচু উঁচু স্বপ্নগুলোর কথা ভাবো। আর তাছাড়া তুমি কখনোই একা নও। তোমার বাড়িতে তোমার বাবা মা, তোমার বন্ধু বান্ধব রয়েছে যারা হয়তো তোমাকে সবসময় সাপোর্ট করে এবং তোমাকে ভালোবাসে। একবার তাদের কথা ভাবো। মাথায় রেখো, সমস্ত শূন্যস্থানই একদিন পূরণ হয়, তাই বাড়িতে বসে চোখের জল ফেললে চলবে না। এখন আমি 5টা কারণ বলবো যে কারণগুলি মেনে চললে এই সমস্ত চ্যালেঞ্জিং বিষয় কাটানো কোনো ব্যাপারই নয়। নাম্বার 1, পজিটিভ সেলফ টক। নিজের মনের কথা কাউকে শেয়ার করার দরকার নেই। এখানে তোমার দুঃখের কথা শোনার মতো কারোর সময় নেই, তাই এই সমস্ত কথা কাউকে শেয়ার না করে নিজের মনের মধ্যেই থাক। সবসময় নিজের আত্মসম্মান বজায় রাখো ও নিজের দুর্বল দিকগুলিকে না ভেবে শক্তিশালী দিকগুলোর দিকে ফোকাস করো। নাম্বার 2, লার্ন ফ্রম ফেলিয়ার। দেখো, লাইফের সব সময় যে ভালো যাবে এটা তো সম্ভব না, তাই নিজের ব্যর্থতাকে হাসি মুখে গ্রহণ করো। ব্যর্থতাকে সবসময় শিক্ষার একটি অংশ হিসাবে দেখো। নিজের করে ফেলা ভুলগুলোকে নিয়ে চিন্তা করে তো লাভ নেই, তাই ঠিক কী ভুল হয়েছে সেটা জানার চেষ্টা করো। তারপর ঠিক কোথায় ভুল হয়েছে সেটা খুঁজে বের করে নিজেকে আরও শক্তিশালী করে তোলো। নাম্বার 3, সেট গোলস। দেখো, স্বপ্ন দেখাটা যতটা সোজা, পূরণ করাটাও কিন্তু ঠিক ততটাই সোজা যদি তোমার মধ্যে সেটাকে পাওয়ার অদম্য ইচ্ছা থাকে। লক্ষ্য স্থির রাখো ও সেটা পূরণ করার প্ল্যান করে ফেলো আজই। কে বলেছে তোমার দ্বারা হবে না? সবসময় মাথায় রাখবে, আমিই সেরা, আমিই শ্রেষ্ঠ, আমার মতো এই দুনিয়াতে কেউ নেই। তোমার এইরূপ ভাবনা তোমাকে আরও বেশি করে এনার্জি দেবে ও আরও বেশি করে মোটিভেট করবে, এবং এই রোডম্যাপই তোমাকে স্বপ্ন পূরণের রাস্তায় পথ দেখাতে সাহায্য করবে। নাম্বার 4, সারাউন্ড ইউরসেলফ উইথ পজিটিভিটি। ঠিক তাদের সাথেই সময় কাটাও যাদের কাছে তোমার কথার একটা দাম আছে ও যারা তোমার কথায় বিশ্বাসী। এতে তোমার কনফিডেন্স লেভেল আরও বাড়বে। এমন মানুষের সাথে মিশো না যে তোমাকে প্রাধান্য দেয় না, যে তোমার কথাগুলো হাসির ছলে উড়িয়ে দেয় ও তোমাকে নিয়ে ঠাট্টা করে। এমন মানুষেরা সব সময় চেষ্টা করবে তোমাকে ডিমোটিভেট করে তোমাকে আরও পিছিয়ে দেওয়ার, তাই এমন মানুষদেরকে এড়িয়ে চলো। নাম্বার 5, টেক কেয়ার অফ ইয়োরসেলফ। অনেক ছেলেরাই রয়েছে বা অনেক মেয়েরাই রয়েছে যারা ব্রেকআপের পরে নিজেকে একেবারে অগোছালো করে ফেলে। নিজের যত্নটা সবার আগে নিতে হবে। এবার আসি ব্রেকআপের বিষয়। মনে রাখবে, এই সময়টা যখনই তোমার জীবনে আসবে তখন কখনোই নিজে একা থাকবে না। আবার কিছু সাদাসিধে মানুষ রয়েছে যারা ব্রেকআপের পর মনে করে যে হয়তো আমারই ভুল ছিল, হয়তো আমি খারাপ, হয়তো বা আমার মধ্যেই কোনো কমি ছিল যে কারণে সে আমাকে ছেড়ে চলে গেছে। তুমি এরকম ভাবছো, তার মানে কিন্তু তুমি নিজেকেই নিজে দোষী বলে মনে করছো। এমনটা কখনোই করা উচিত না। তোমার এমনই চিন্তাভাবনার জন্য অপোজিট সাইডের মানুষ হাজার বেইমানি করেও কিন্তু হাসি খুশি জীবনটা কাটিয়ে দিচ্ছে, এবং তারা এটাও ভাবে হয়তো আমার কপালটাই খারাপ যে কারণে তাকে আমার পাওয়া গেল না। বস, তোমার কপাল খারাপ না, কপাল তো তার খারাপ যে তোমাকে ছেড়ে গেল। আবার কিছু এমন মানুষও রয়েছে যারা প্রতিশোধ নেওয়ার চক্করে নিজের ও তার অপোজিট সাইডের মানুষটার জীবন এক নিমেষে শেষ করে ফেলে। রেপ, অ্যাসিড অ্যাটাক, মার্ডারের মতো ঘটনা এখনও প্রতিনিয়তই শোনা যায়। এরা যখন নতুন নতুন প্রেমে পড়ে তখন তারা একে অপরকে নিজেদের দুনিয়া ভাবতে শুরু করে এবং ব্রেকআপের পরে মনে করে যে তাদের হয়তো দুনিয়াটাই শেষ হয়ে গেছে। এই কারণেই তারা প্রতিশোধ নেওয়ার উপায়টা বেছে নেয়, যেটা একদমই ভুল এবং অমানুষের পরিচয়। সিম্পল ব্যাপার তোমাদের মেনে নিতে হবে, যে চলে গেছে তাকে নিয়ে ভেবে লাভ নেই, তাকে তার মতো থাকতে দাও এবং তুমি তোমার সফলতার দিকে জোর কদমে এগিয়ে যাও। মনে রাখো, একবার সফলভাবে সফল হয়ে গেলে এই পৃথিবীতে ভালোবাসার মানুষের অভাব হয় না। নমস্কার, আজকের ভিডিও এ পর্যন্তই। দেখা হচ্ছে পরের ভিডিওতে।